অনুপ কুমার দে, হ্যাঁ, তুফানগঞ্জের প্রার্থী অনুপ কুমার দে, আর নাটাবাড়ি হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ, এবং আমার খুব প্রিয় বংশীবদন থেকে শুরু করে এখানে যারা উপস্থিত আছেন, মঞ্চের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, আর আমার সব ভাই বোনেরা, মা ভাই বোনেরাই রোদ্দুরের মধ্যেও, মেয়েরা কত কষ্ট করে একদম এত রোদ্দুরের মধ্যে বসে আছে, গরমের মধ্যে খুব কষ্ট পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আরেকটু ছাউনি দিলে হয়তো ভালো হতো। যাই হোক, আমার ভাইয়েরাও সমস্ত রোদ্দুরের মধ্যে একেবারে স্টেডিয়ামের উপর থেকে শুরু করে একদম রাস্তায়, ছাদে, সব জায়গায় দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট করছে। আমি আপনাদের বেশি সময় নেব না, কয়েকটি কথা বলি। কুচবিহার আমার কাছে নতুন নয়, কুচবিহার আমি বারবার করে এসেছি। আপনারা জানেন আমি বারবার প্রতি বছরই কুচবিহার আসি। এবং রবি যে কথা বলছিলেন, আমার রাজবংশী ভাইদের জয় শিবচণ্ডী, শিবের পুজো আমরা করি, চণ্ডীর পুজো আমরা করি। এবং আমরা এই কুচবিহার জেলায় মদনমোহন মন্দির থেকে শুরু করে, বানেশ্বর মন্দির থেকে শুরু করে, জলপেশ মন্দির থেকে শুরু করে, শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সব পুজোই আমরা করি। কেউ আবার ভাওয়াইয়া করে, ভাওয়াইয়া গান, কেউ ভাদু পুজো করে, কেউ করম পুজো করে, কেউ মারাঙ্গড়ও করে। আমাদের কত বিশিষ্টতা, কেউ দুর্গা পুজো করে, কেউ কালী পুজো করে, কেউ শিব পুজো করে, অনেক রকম, শ্রীকৃষ্ণ নারায়ণের পুজো করে, সব রকম আছে আমাদের মধ্যে। এই দেখো যারা চেয়ার তুলছে, চেয়ারগুলো সরে দাও, ওটা ওরম করবে না, চেয়ার তুলে ওরম করবে না প্লিজ, মিটিং ডিস্টার্ব করবেন না। মাথায় ছাতা দিয়ে থোড়াই চেয়ার হয় না রে ভাই। মাথায় যদি মেয়েরা থাকে, মেয়েরা শাড়ির আঁচল দিক, আর ছেলেরা ওইভাবে মাথায় চেয়ার দিয়ে হয় নাকি? পেছনে লোক দেখতে পাবে না, ঝগড়া করবে। এখানে প্রায় 1 লক্ষ লোক আছে, কোথা থেকে করবেন আপনারা? একটু 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 ইয়ে করুন। এটা ছবি তোলার কিছু নেই ভাইরা, ফটোগ্রাফাররা প্লিজ, বুঝতে পারছেন ওরা রোদ ধরে কষ্ট পাচ্ছে। আপনাদের আমি এখনো বলি, কুচবিহার জেলাকে সবচেয়ে ভালো যদি কেউ চিনে থাকে, সেটা আমরা চিনি। কুচবিহারের মেকলিগঞ্জ 1 নম্বর থেকে শুরু হয় বাংলার, মনে রাখবেন। 1 থেকে 294টা কনস্টিটুয়েন্সি শুরু হয় মেকলিগঞ্জ। মেকলিগঞ্জ হচ্ছে কুচবিহারের নাম্বার 1 কনস্টিটুয়েন্সি। কুচবিহারে আপনারা আমাদের অনেক আশীর্বাদ দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, দোয়া দিয়েছেন। পরিবর্তে আমরাও কিন্তু কুচবিহারে কম কাজ করিনি। যেটুকু বাকি আছে নিশ্চয়ই পরবর্তী সময় আবার হবে। কিন্তু আপনারা তো জানেন, কুচবিহারের মেডিকেল কলেজ রাজা জিতেন্দ্র নারায়ণের নামে আমরাই করে দিয়েছি। আপনারা তো জানেন, পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আমরাই তৈরি করে দিয়েছি। 17 একর জমির ওপর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে, ওখানে পঞ্চানন বর্মার মূর্তিও তৈরি করা হয়েছে। আপনারা জানেন কুচবিহারকে হেরিটেজ টাউন ডিক্লেয়ার করা হয়েছে, তাতেও 200 কোটি টাকার মতো খরচ হচ্ছে। আপনারা জানেন বানেশ্বর মন্দির থেকে শুরু করে, মদনমোহন মন্দির থেকে শুরু করে, জলপেশ মন্দিরেও আমি আগেরবার টাকা দিয়ে গেছি, এবং শিবযজ্ঞ মন্দিরেও আমি আগেরবার টাকা দিয়ে গেছি। এই জায়গাগুলো তীর্থস্থান, সমস্ত ধর্মীয়, সমস্ত ধর্মের কেন্দ্র। যেমন কিছুক্ষণ আগে আমি গিয়েছিলাম দিনহাটায়, বড়মার নামে হিন্দু মুসলমান সবাই একসাথে সম্মান করে। আপনারা জানেন কুচবিহারে 60 বছর যে কাজ হয়নি, সেই কাজটা আমাদের সরকার করে দিয়েছে। ছিটমহল, যারা জীবনে জমির অধিকার পাচ্ছিলেন না, স্বাধীনতার অধিকার পাচ্ছিলেন না, আজকে ছিটমহল চুক্তি সম্পূর্ণ করে দিয়ে আপনারা ইন্ডিয়ার লোকেরা ইন্ডিয়াতে, বাংলাদেশের লোকেরা বাংলায়, সেটা পর্যন্ত আমরা করে দিয়েছি। এই যে বংশী আপনাদের বলছিল, আমি আগে এত জানতাম না, ওরা আমার কাছে বারবার গেছে, বলেছে, সবাই মিলে, আমাদের ছেলেরাও তো বলে, রবিরা তো বলে। দেখুন, আজকে রাজবংশী একাডেমি তৈরি হয়েছে, এবং বংশীরা ওদের একাডেমি থেকে প্রায় 1100 রাজবংশী মানুষকে বাড়ি তৈরি করে দিয়েছে। রাজবংশী ভাষা, কালচারাল, সাংস্কৃতিক একাডেমি তৈরি হয়েছে। কুচবিহার হচ্ছে তার হেডকোয়ার্টার। এবার মনে রাখবেন, রাজবংশী ভাষায় পুস্তক তৈরি হয়েছে। রাজবংশী ভাষায় 200 স্কুল চলছিল, কিন্তু তাদের মাস্টারমশাইরা মাইনেও পাচ্ছিলেন না, বাচ্চারা কোনো অ্যাডভান্টেজও পাচ্ছিলেন না। আমাকে বলার পর আমি বংশীদের বলেছি যে আমি রাজবংশী ভাষায় যে 200 স্কুল তারা তৈরি করেছে, প্রত্যেকটা স্কুলকে অনুমোদন করে দেবো, এবং প্রত্যেকটা স্কুল যাতে গভর্নমেন্টের স্কুল হিসেবে স্বীকৃতি পায়, তার জন্য আমরা বাজেটে অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি।
কামতাপুরি এখনো ভাষা জাস্ট তৈরি হচ্ছে, ওদেরও যখন তৈরি হয়ে যাবে ওদেরও দু একটা করে স্কুল আমি নিশ্চয়ই তৈরি করে দেবো। আমি আপনাদের বলি, হিন্দি ইউনিভার্সিটি আমরা করেছি, আমরা উর্দু ইউনিভার্সিটি করেছি, আমরা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি করেছি, আমরা বিরসা মুন্ডা কোনটা করিনি বলুন? এমনকি কুচবিহারের মানুষের দীর্ঘদিনের তপস্যা, একটা নারায়ণী সেনা ব্যাটালিয়ান কুচ রাজাদের আমলে ছিল, সেই একটা নারায়ণী সেনা ব্যাটালিয়ান করবার জন্য বিজেপি মিথ্যে কথা বলে আগেরবার লোকসভায় ভোট নিয়েছিল, তারপরে করেনি। আমি কিন্তু করে দিয়েছি, এবং আমি কিন্তু সেটাও করে দিয়েছি নারায়ণী ব্যাটালিয়ন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং তাদের হেডকোয়ার্টার এখানে করে দিয়েছি। দেখুন, আমি করে বলছি, না করে বলিনি। বিজেপির লোকেরা তো বলেছিল পার্লামেন্টে ভোট দিন, সব করে দেবো। পার্লামেন্টে আপনারা ওদের ভোটে জেতালেন, তারপরে কিছু করেছে? মারপিট করা ছাড়া, গুন্ডামি করা ছাড়া, খুন করা ছাড়া, অত্যাচার করা ছাড়া কিছু করেছে? কিচ্ছু করেনি। আর আমাদের তৃণমূল কংগ্রেস কন্টিনিউয়াস মানুষের প্রোগ্রাম করেছে। কাজ করতে গেলে কেউ হয়তো কারোর সাথে ভালো ব্যবহার করে, কেউ হয়তো ভালো ব্যবহার করতে জানে না, তাকে শিখতে হবে। কিন্তু আমি মনে করি কন্যাশ্রী কারা করেছে? তৃণমূল কংগ্রেস। শিক্ষাশ্রী শিশুকাজদের জন্য কারা করেছে? তৃণমূল কংগ্রেস। আদিবাসীদের জন্য কারা করেছে? তৃণমূল কংগ্রেস। ওবিসি রিজার্ভেশনে কারা করেছে? তৃণমূল কংগ্রেস। সবুজ সাথী কে করেছে বিনা পয়সার সাইকেল? তৃণমূল কংগ্রেস। 12 ক্লাসের ছেলে মেয়েদের 10,000 টাকায় স্মার্টফোন কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। জন্মালের গাছ কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। মরে গেলে বা কবর দেওয়ার জন্য 2000 টাকা করে সমব্যাচী কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। বিনা পয়সার খাদ্য সাথী কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। স্বাস্থ্য সাথী কে করেছে? 5 লক্ষ টাকায় স্বাস্থ্য সাথীর কার্ড, বিনা পয়সার ট্রিটমেন্ট তৃণমূল কংগ্রেস করেছে। কি করেনি বলুন তো? কোনটা করেনি? আজকে কুচবিহারের রাস্তাঘাট দেখুন ঝকঝক ঝকঝক করছে। একটা জয়ী সেতু, যেটা হলদিবাড়ি থেকে মাথাভাঙা মেখলিগঞ্জ, কত কিলোমিটার কমে গেছে, নামও আমার দেওয়া। আর একটা সেতু হলো ভাওয়াইয়া সেতু। এই ভাওয়াইয়া সেতু আমি নাম দিয়েছিলাম তার কারণ, ভাওয়াইয়া গানে যে ভালো গান গায় তাকে আমরা সম্মানও দিয়েছি, এবং ভাওয়াইয়া গানের নামে এই ভাওয়াইয়া সেতুটা আমরা করেছি। এরকম কত রাস্তা করা হয়েছে, কত কালভার্ট করা হয়েছে, কত কারখানা এখানে তৈরি করা হচ্ছে, নতুন নতুন ছোট 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 করে ক্লাস্টার তৈরি করা হচ্ছে। আগামী দিন মনে রাখবেন, কুচবিহার এমন একটা জায়গা, একটা দর্শনীয় স্থান, একটা তীর্থনীয় স্থান, একটা কৃষির জায়গা, একটা শিল্পের জায়গা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কুচবিহারের প্রত্যেকটা জায়গা বাংলাদেশের বর্ডার, ভুটানের বর্ডার, সবার জন্য। জাল ধোয়া ব্রিজও আমরা করে দিয়েছি। তপশিলি ভাই বোনেরা, 60 বছর বয়স নেই, 1000 টাকা পেনশন কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। 60 বছর বয়স হলে সব তপশিলীরা 1000 টাকা পেনশন পাবেন, আদিবাসীরাও পাবেন, জেনারেলও পাচ্ছে। কৃষি বন্ধু, কৃষকদের খাজনা মুকুব করে দেওয়া হয়েছে। শস্য বীমার সব টাকা আমরা দিই, 1 টাকাও কৃষককে দিতে হয় না। এই যে খাদ্য সাথী আমরা করছি, সেই খাদ্য সাথীটা আমরা কি করি? আমরা কৃষকদের থেকে চাল কিনি, কৃষকদের থেকে চাল কিনে সেই চালটা আমরা রেশনে দিই। যারা এখনো পাচ্ছেন না তারা মনে রাখবেন, বছরে 4 মাস করে দুয়ারের সরকার হচ্ছে। আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর কারো কাছে যাওয়ার দরকার নেই, দুয়ারে সরকারে যাবেন। আর দুয়ারে সরকারে গিয়ে আপনারা আপনাদের নামগুলো লেখাবেন যে আমার এখনো কার্ডটা হয়নি, আমার কার্ডটা করে দাও। কৃষক বন্ধু যদি কারো কার্ড না হয়ে থাকে, নাম লিখিয়ে নেবেন। মনে রাখবেন, পর্চার দরকার নেই, আমি নিয়মটা সরল করে দিয়েছি। নিজে হাতে নিজের অ্যাফিডেভিট করলেই হয়ে যাবে, নিজেই লিখবে আমার এই নাম, আমার একটু জমি আছে, আমাকে কৃষক বন্ধু প্রকল্পে নিয়ে আসা হোক, এবং 2 লক্ষ টাকা করে কৃষক বন্ধুরা পাবে। আজকে মনে রাখবেন, যারা কাস্ট সার্টিফিকেট পাচ্ছিলেন না, আগে নিয়ম কি ছিল? 50 বছর আগেকার সার্টিফিকেট নিয়ে এসো। আমরা এটা সরল করে দিয়েছি। আমরা বলেছি বাড়িতে একজনের থাকলেই তার বাড়িতে যেতেও শান্তিতে কাস্ট সার্টিফিকেট পাবে, এবং দুয়ারে সরকারে আমরা প্রায় 40 লক্ষ ছেলে মেয়েদের কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি। ওবিসি রিজার্ভেশনের মাধ্যমে 97% সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশনে ঢোকানো হয়েছে। আর মন্ডল কমিশনে এখনো কিছু আছেন যারা তামিল থেকে শুরু করে, তামালু থেকে শুরু করে আপনার আরো কিছু আছে যারা মন্ডল কমিশনে আছে, যাদের নাম
ওবিসিতে ঢোকেনি তাদের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা সার্ভে করে দেখবে, যদি ঢোকানো দরকার হয়, সাহা আছে, মেয়ে আছে, অনেকে আছে, সেগুলো আমরা দেখে নেবো। এছাড়াও মনে রাখবেন আরো যে কাজকর্ম আমরা করতে যাচ্ছি, সেই কাজকর্মগুলো আমি জিতলে শুধু তো একা হবে না, আমি তো নন্দীগ্রামে খুব ভালোভাবে জিতবো, কিন্তু কথা হচ্ছে আমার ভোট কাল হয়ে গেছে। কিন্তু আপনারা জেনে রাখুন যে আমার যারা প্রার্থী, আমি একা জিতলে তো হবে না, আমার প্রার্থী রবি জিতলে আমি 1 আর 1 2 হব, আমার প্রার্থী প্রণব জিতলে আমি 1 আর 2 3 হব, আমার প্রার্থী পরেশ অধিকারী জিতলে কুচবিহার থেকে আমি 4 হব, আমার প্রার্থী উদয়ন জিতলে আমি 6 হব। এইভাবে আমায় 200 সিট পার করতে হবে, 200 কমে হবে না। এবং আমরাই আসছি, অন্য কেউ আসবে না। বিজেপির ফাঁপা কথা, ফাঁপা কথা, ও তো আজকেও মিটিং করতে এসেছিল শীতলকুচিতে, ঠান্ডা হয়ে পালিয়ে গেছে। এত সস্তা নয় শুধু মিথ্যে কথা বলে ইলেকশনের সময়। प्रधानमंत्री से कत मिथ्ये कथा, ममता जी कुछ नहीं करते हैं, सब उन्होंने करते हैं। क्या किया बताइए? कुचबिहार विमानबंदरটাও মমতা ব্যানার্জি করে দিয়েছে, কুচবিহার ইউনিভার্সিটিটাও মমতা ব্যানার্জি করে দিয়েছে, মেডিকেল কলেজটাও মমতা ব্যানার্জি করে দিয়েছে, নারায়ণী ব্যাটালিয়নও মমতা ব্যানার্জি করে দিয়েছে, জয় সেতুও করে দিয়েছে, হাওয়াইয়া সেতুও করে দিয়েছে, তপশিলি পেনশনও করে দিয়েছে, কৃষক বন্ধুও করে দিয়েছে, কন্যাশ্রীও করে দিয়েছে, রূপশ্রীও করে দিয়েছে, জয় জহরও করে দিয়েছে। এগুলো চলবে তো? কি মনে হয় বললেন আপনারা চান এগুলো চলবে? তা এগুলো যদি চলে তাহলে মনে রাখবেন আমি একা প্রার্থী নই, আমার যে 291 জন লড়াই করছে 3 জন পাহাড়ে, আমার 294 জনকেই ভোট দিতে হবে। আমার 294 জন ভোট না পেলে এগুলো কি করে চলবে? তো সব বিজেপি বন্ধ করে দেবে, সব বন্ধ করে দেবে। দেখতে পাচ্ছেন না গ্যাসের দাম কি বাড়িয়েছে মা বোনেরা? কত বলেছিল না কম পয়সায় গ্যাস দেবো, উজালা দেবো, ভোট নিয়ে পালিয়ে গেল উজালা হাওয়া, দুর্নীতির পর দুর্নীতির চোর। 950 টাকা গ্যাসের দাম, কেরোসিন মিলছে না রেশনে, কেরোসিনটা সেন্ট্রাল দেয়, আমরা অনেক বলেছি। তো আমি বিনা পয়সায় চাল দেবো আর আপনি 1000 টাকা দিয়ে গ্যাস কিনে ফোটাবেন? তার থেকে ভালো বিজেপিকে ফুটিয়ে দিন। কি করে হবে? এরপরে গ্যাসের দাম করবে 2000 টাকা, খাবেন কি? 3 নম্বর, কালকেই ঘোষণা করেছিল সব ব্যাংকের ঋণ কমিয়ে দিচ্ছে, স্বল্প সুদের ঋণ কমিয়ে দিচ্ছে। নিয়ে কেউ হয়তো বলেছে ওরে ইলেকশন চলছে, বলে আচ্ছা 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 এখন একটু উইথড্র করি, আবার 1 মাস বাদে করবো। কোথায় পাবেন? ব্যাংকের ঋণ শোধ করতে, ব্যাংকের সুদ কমতে কমতে কোথায় গেছে? এরপর তো দেখবেন ব্যাংক বন্ধ হয়ে গেল, বাংলার লিড ব্যাংকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। মনে রাখবেন ব্যাংকে জমানো টাকা রেখেছেন, ওই নোটবন্দির মতো হঠাৎ একদিন নরেন্দ্র মোদী भाषण देवे और बोलवे सुनो आज से बैंक बंद, जितना भी रुपया है आपको नहीं मिलेगा। 15 লক্ষ টাকা দিয়েছিল সবার অ্যাকাউন্টে, যে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? 1 পয়সাও দেয় নাই। ইলেকশনের আগে আবার ক্যাশ চড়াবে, বল ক্যাশ চাই না গ্যাস চাই, বিনা পয়সায় গ্যাস দাও। ক্যাশ আবার কি? ওদের থোড়াই টাকা, ওটা আপনাদের টাকা। আগে তো একটা বিড়ি কিনে তিনবার টানতো, সে এখন প্লেনে চড়ে কুচবিহারে চলে আসছে। জিজ্ঞেস করুন পিএম কেয়ারের টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। বিএসএনএল এর টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। রেল বিক্রির টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। এয়ার ইন্ডিয়ার টাকা গেল কোথায়? বিজেপি জবাব দাও। গ্যাসের দাম 900 টাকা কেন? বিজেপি জবাব দাও। পেট্রোলের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও। ডিজেলের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও। ব্যাংকের সুদ কমছে কেন? বিজেপি জবাব দাও। ব্যাংক বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। ইন্স্যুরেন্স 75% বিক্রি করে দেওয়া হয়েছে কেন? জবাব চাই, জবাব দাও। বলে জবাব তোমায় দিতেই হবে, আর না হলে বাংলা তো তুমি ছাড়ো, ওটা তো উল্টেই গেছে তোমাদের কপালে, কিন্তু ভারতবর্ষ থেকে বিদায় নিতে হবে, এটা মাথায় রেখে দেবে। একটা দিল্লিতে বসে আছে দিল্লির হোম মিনিস্টার, কিচ্ছু করে না, দাঙ্গাবাজি ছাড়া ধান্দাবাজি ছাড়া।
আর বিরোধী দলের ঘরে সিবিআই ঢুকিয়ে দিচ্ছে, ইডি ঢুকিয়ে দিচ্ছে, ইনকাম ট্যাক্স ঢুকিয়ে দিচ্ছে। আরে ভাই তুমি ঢোকাও না, তোমার যদি মনে করো যে কারোর বিরুদ্ধে কোনো কেস আছে তুমি ঢোকাও, কোনো ব্যাপার নয়। ইলেকশনের টাইম কেন? ইলেকশনের টাইমে আজকে আমি শুনলাম স্ট্যালিন মুখ্যমন্ত্রী হবে তামিলনাড়ুর, তার মেয়ের ঘরেও আজকে ইনকাম ট্যাক্স রেট হয়েছে। ইলেকশনের টাইম বেছে নিয়েছো কেন? সারা বছর কি করো? কাজ করা খাও না সারা বছর বুড়ো আঙুল খাও? সারা বছর মনে থাকে না? আমাকে রবি বলছিল পুলিশের কোঅপারেশন পাচ্ছি না, কি আবার পাবে? ইলেকশন কমিশন তো দেখে দেখে বিজেপির লোক বসাচ্ছে, আমাদের কথা তো শুনছে না। এখন তো ইলেকশনের নামে সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি নিয়ে এসছে। কালকে আমি নন্দীগ্রামে পরশুদিন দেখলাম সেন্ট্রাল সিকিউরিটি গিয়ে মানুষের ঘরে অত্যাচার করেছে, তাণ্ডব করেছে। বিজেপির প্রার্থী সিএসএফ কে নিয়ে গিয়ে, সিআরপিএফ কে নিয়ে গিয়ে, আইটিবিটি কে নিয়ে গিয়ে, আর আমাদের কিছু দালাল আছে সেগুলো ইলেকশনের সময় হঠাৎ বিজেপির দালাল হয়ে যায়, আমি চিনি সেটার নাম, সেই কটাকে নিয়ে গিয়ে এলাকার পর এলাকা তাণ্ডব করে বেরিয়েছে। আপনাদের এখানেও করবে বলে গেলাম। বর্ডার এরিয়ায় বিএসএফ করবে, অন্য জায়গায় সিআইএসএফ করবে, সিআরপিএফ করবে, আর আমাদের পুলিশগুলো তো সিআইএসএফ কে ছেড়ে দেয়, সিআরপিএফ কে ছেড়ে দেয়, তারা নিজের দায়িত্ব পালন করে না, যার জন্য প্রবলেম হয়। সারা বছর তোমাদের সেবা দেবো, আর ইলেকশনের সময় তুমি বিজেপিকে সেবা দেবে, এই তো অবস্থা। এর মধ্যে থেকে মনে রাখবেন আপনাকে বিশ্বাস করতে হবে নিজেকে, নিজেকে বিশ্বাস করতে হবে। প্ল্যানিং ইলেকশন কমিশনকে বলে যত বিজেপির লোক আছে তাদের সব পুলিশের দায়িত্ব দিয়ে দিয়েছে, প্রতিদিন চেঞ্জ করছে। আমার এখানে ডিজি চেঞ্জ করে দিয়েছে, এডিজি ল এন্ড অর্ডার চেঞ্জ করে দিয়েছে, এসপি চেঞ্জ করে দিয়েছে, রিটার্নিং অফিসার চেঞ্জ করে দিয়েছে, ভিডিও চেঞ্জ করে দিয়েছে। গায়ে জোরে যা ইচ্ছে করে যাচ্ছে, বিজেপির দালালি করে যাচ্ছে, একটা হোম মিনিস্ট্রির দালালি করে যাচ্ছে। অমিত শাহ ইলেকশন কমিশন চালাচ্ছে, তাহলে অমিত শাহ হোম মিনিস্ট্রি থেকে বাদ দিয়ে ইলেকশন কমিশনের চেয়ারম্যান করে দেওয়া হোক। আর বলতে গেলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কি নেবে? বড় তুমি আমাকে খুন করতে পারো, চারটে চিঠি পাঠাতে পারো, আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। কালকেও তো আমাকে প্রায় ঘিরে, কাজ নেই কর্ম নেই, একটা ভদ্র ভাষা জানে না, একটা ভালো কথা বলতে পারে না, মা বোনেদের সম্মান দেয় না। পেট্রোল বোমা নিয়ে গেছিল আমায় মারতে, আর বন্দুক নিয়ে। আমিও জেদ ধরে বসেছিলাম, আয় দেখি তোর কত পেট্রোল বোমার বন্দুক আছে দেখি। যত গর্জে তত পড়ছে না, জানেন তো মা বোনেরা? আমাকে ধমকালে, আমাকে চমকালে আমি ধমকাই, আর আমাকে ধমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমাকে গুলি দেখালে আমি গোলা দেখাই। এত সস্তা সবকিছু নয়। তাই আগামী দিন মনে রাখবেন, আসামে ভোট হচ্ছে, আমাদের কাছে খবর আসছে ওখানে নাকি পুলিশ নিজেই ভোট দিচ্ছে, আসাম পুলিশ আর কেন্দ্রীয় সরকারের পুলিশ। মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। একটা সাংবাদিকের কথা বলবে না। কেন বলবে না? তাদের মালিকদের সব ভয় দেখিয়ে রেখে দিয়েছে। কেন হবে? এটা লোকের কাছ থেকে আসছে ইনফরমেশন। আর এখানেও চেষ্টা করবে, মা ভাই বোনেদের বলে যাচ্ছে, দুর্বল তো নয়। কি ভাই বোনেরা তোমরা দুর্বল? কুচবিহার কি দুর্বল? বাংলা কি দুর্বল? রাজবংশীরা কি দুর্বল? বাঙালি ভাষী কি দুর্বল? অন্যান্যরা কি দুর্বল? যদি দুর্বল না হও, ভোটের আগের দিন দুদিন তাণ্ডব করবে পুলিশ, মাথায় লিখে রাখো। কিচ্ছু বলবে না, যা ইচ্ছে করতে দাও, ছবি তুলে রাখো। চারিদিকে এমন ভাবে সাজিয়ে রাখবে, একটা কোনো ঘটনা ঘটালে বা বললে সঙ্গে সঙ্গে সেটা ছবিতে উঠবে। সবাই রেডি থাকো, এখন থেকে রেডি করে রাখো। আর কিছু হলে, অত্যাচার করলে রুখে দাঁড়াও। মা বোনেরা রুখে দাঁড়াতে পারেন না? মা বোনেরা কি ভয় পান? এবার দাঁড়াবেন তো? মা বোনেরা রুখে দাঁড়াবেন? আমি এখনো মনে করি একটা মা বোন যা পারে তা আমার হাজারটা ভাই পারে না। তার কারণ মা বোনেদের শক্তির থেকে তৈরি হয় ভাইয়েরা বোনেরা। মায়ের আঁচল হচ্ছে সবচেয়ে বড় শক্তিদাতা। পরিষ্কার বলে যাচ্ছি, বাংলায় তৃণমূল ক্ষমতায় আসছে, অন্য কেউ নয়।
যে জায়গাগুলো ছিল ইলেকশন হয়ে গেছে, মাইনাস গুলোতে আমি প্লাস করে ফেলেছি, আর প্লাসের থেকে ওকে কি করে মাইনাস করতে হয় সেটা আমি দেখবো। দেখছেন তো আমাকে চোট করে দিয়েছিল যাতে আমি ইলেকশন করতে না পারি। আমার পুরো পাটা প্লাস্টার করা, পুরো একটা পা, আমি এক পায়ে দৌড়ে বেড়াচ্ছি। মনের জোর, টাকার জোরে সব হয় না, মনের জোরে হয়। আর আমি মনে করি আমার মা বোনের দুটো পা আছে, আমার একটা পা তো কি হয়েছে, মা বোনের দুটো পা দিয়ে আমি এখন কাজ করবো, আর ইলেকশনের পরে আবার দু পা নিয়ে নামবো মাঠে। এবার বলি আপনাদের, যে কাজগুলো করেছি আরো কিছু কাজ করে দিচ্ছি। আগামী দিন দুয়ারে দুয়ারে আপনার রেশন পৌঁছে যাবে বিনা পয়সায়, আপনাকে রেশন দোকানে যেতে হবে না আমাদের সরকার জিতলে। 2 নম্বর, মা বোনেরা তাদের কোনো হাত খরচ পায় না। আমরা তৃণমূল কংগ্রেসের সরকার মা বোনেদের 1000 টাকা থেকে 500 টাকা পর্যন্ত হাত খরচ দেবো, ওটা তাদের লক্ষ্মীর ভান্ডার। 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপকে নিয়ে 25,000 টাকা ব্যাংকের লোন দেবো। আপনারা নিজেরা নিজেদের ঘরে ঘরে নানা রকম জিনিস তৈরি করবেন। কৃষক বন্ধুরা যারা এখন 5,000 টাকা পান একর প্রতি জমি, আর ক্ষেত মজদুর প্রান্তিক চাষিরা 3,000 টাকা পান, তাদের টাকাটা বেড়ে 10,000 টাকা হবে। কৃষকরা 10,000 টাকা এমনিতে পাবেন, আর প্রান্তিক চাষিরা 500 টাকা পাবেন। যারা স্টুডেন্ট আছেন, বিনা পয়সায় কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সংখ্যালঘুদের এগুলো তো আছে, হচ্ছে। তাছাড়াও মনে রাখবেন, আগামী দিন মেয়েরাও যেমন ঘরের সম্পদ, ছেলেরাও সম্পদ, ছেলে মেয়ে বোধ সবার জন্য করা হচ্ছে। কি করা হচ্ছে? আমরা ব্যাংকের জমিদারি, ব্যাংকের গ্যারান্টার অন্য কাউকে হতে হবে না। আমি নিজে আমার সরকারের পক্ষ থেকে, আমার মামাটি মাসির মানুষের সরকার, তৃণমূল কংগ্রেস সরকার গ্যারান্টার হবে। আর 10 লক্ষ টাকা করে আমরা স্টুডেন্টদের ব্যাংক লোন ক্রেডিট দেবো, ক্রেডিট কার্ড। তারা নিজেরা পড়াশোনা করবে, নিজেরা পায়ে দাঁড়াবে, যখন সুযোগ পাবে খুব কম ইন্টারেস্টে তারা নিজেরা শোধ করবে। কেউ পাহারা দেবে না আপনাকে, কেউ আপনাকে তার জন্য প্রেশার দেবে না, এবং আমাদের কেউ আপনার বাড়ি ঘর দখল করবে না তার জন্য। এটা সম্পূর্ণ গভর্নমেন্ট করছে। 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারি বেসরকারি চাকরি দেবো, আর 1.5 কোটি ছেলে মেয়েদের স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে চাকরি দেবো। এটা মাথায় রাখবেন। মনে নেই আপনাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা যখন এলো, মোদী সাহেব একটাও ভাড়া দিয়েছিল? একটা ট্রেন ভাড়া দিয়েছিল? আমি 300টা ট্রেন প্রায় 36-40 কোটি টাকা খরচা করে নিয়ে এসেছি বাইরের ওয়ার্কারদের, তাদের খেতে দিয়েছি, বিনা পয়সা কোভিডের ট্রিটমেন্ট করে দিয়েছি, হাতে 1000 টাকা করে খরচা দিয়েছি। মনে রাখবেন, এটা আমাদের সরকার করেছে, এটা ওদের সরকার করেনি। কিছুদিন আগে কে একা করছিল, এখন কে একা নিয়ে একটা ফুফু করতে পারছে না। হঠাৎ মোদীবাবু চলে গেলেন বাংলাদেশে, কেন? লুকিয়ে লুকিয়ে। হাসিনাজির সাথে আমার খুব ভালো সম্পর্ক। বাংলাদেশে তো সবার মন্দির আছে, ওখানে লোকনাথ ঠাকুরের মন্দির আছে, অনুকূল ঠাকুরেরও মন্দির আছে, রাম ঠাকুরেরও মন্দির আছে, আমার মনে হয় বড় মাদের মন্দিরও আছে। তুমি হঠাৎ ভোটের আগে আপনাদের মনে পড়ে কি? সাংবাদিক বন্ধুরা একটু মনে করে দিই, লোকসভা নির্বাচনের সময় দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জে, উত্তর দিনাজপুরে হবে বা রায়গঞ্জে, ফিরদৌস বলে একটি ছেলে, বাংলাদেশের ফিল্ম স্টার, তৃণমূল কংগ্রেসের একটা মিছিল চলছিল, সে একটু এসে দাঁড়িয়েছিল, তাই তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, তার পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে। আর মোদীবাবু আপনি দেশের প্রধানমন্ত্রী, ট্রাম্পের হয়ে ভোট প্রচার করতে যাচ্ছেন, আপনি বাংলার ভোট প্রচার করতে যাচ্ছেন ওইখানে। কেন? বড় মার জন্য কিছু করেছেন আজ পর্যন্ত? বড় মাকে 25 বছর মতো ওদের আমি দেখে রেখেছি, আমি নিজের পয়সা দিয়ে চিকিৎসা করেছি, ওই জায়গা উন্নয়ন করেছি, রাস্তাঘাট করেছি, স্টেশন করেছি, মথুয়া ডেভেলপমেন্ট বোর্ড করেছি, বিশ্ববিদ্যালয় করেছি, কলেজ করেছি, আর আপনি ক্যাচ করা করেছেন। বাংলাদেশে গিয়ে অন্য সময় কি বলে? বাংলাদেশের অনুপ্রবেশকারী। মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে আসে, আর এখন নিজে গেলে কি হয়? ওটা কি হয়? মমতা ব্যানার্জির সময় অনুপ্রবেশকারী, আর তোমার সময় ধ্বজাধারী।
রূপ, বহুরূপী। সকালে গিরগিটি, বিকেলে ইঁদুর, সন্ধ্যেবেলায় বাঘ, আর টেলিভিশনে গেলে দোস্ত, মিত্র, যেন কি হবে একটা, সবাই ভাবছেন একটি বম ব্লাস্ট করবো। তাই আপনাদের বলি বন্ধু, ভোটটা দিতে হবে এই কারণে যে আপনাদের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সবকিছু বিনা পয়সায় পাবেন, ভালো থাকবেন, সব কমিউনিটি ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন, সংখ্যালঘুদের নিরাপত্তাও জেনে রাখবেন আমরা আছি। তপশিলি বোনেরা অনেক অত্যাচার উত্তরপ্রদেশে তপশিলীদের উপর হচ্ছে, দলিতদের উপর হচ্ছে। আমি তপশিলীদের জন্য সব করে দিয়েছি, আদিবাসী করে দিয়েছি, সংখ্যালঘু করেছি, এমনকি জেনারেল কাস্ট কেউ কোনোদিন করেনি। কিন্তু আমি সাইকেল থেকে শুরু করে, ট্যাব থেকে শুরু করে, টাকা থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে সব দিই, সবাইকে করে দিই। তাই বলি কি ভোটটা হবে? আমার ক্যান্ডিডেটরা না জিতলে মা বোনেরা আমি একা জিতে কোনো লাভ নেই। আমার ক্যান্ডিডেটদের ভোটটা একটু দেবেন। এটা বাংলার নির্বাচন, দিল্লির নয়। আর বাংলার নির্বাচন আমি না থাকলে আপনাদের সব দখল করে নেবে, বাংলাকে আপনারা নিশ্চয়ই দখল করতে দেবেন না, তাই তো? ওই কিছু গুন্ডা আপনাদের এমপি বাহিনী নিয়ে আসলে পুলিশকে নিয়ে এলাকায় ঢুকতে দেবেন না। মেয়েরা রেজিস্ট করবেন আর এফআইআর করবেন। আর পুলিশ যদি এফআইআর না নেয়, ইমেলে পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবেন, যাতে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ওরা কেন নিচ্ছে না। আমি নিজেও তো কালকে এফআইআর করেছি, আমি নিজে কালকে এফআইআর করেছি ওখানে বসে। আপনারা দুকালম লিখে বলবেন এইখানে আমার সিআইএসএ এসছে, আমাকে এই অত্যাচার করেছে, আমাকে মেরেছে। যদি হয় আপনারা লিখবেন, থানায় গিয়ে একটা করে কাগজ দিয়ে আসবেন। আর থানা যদি আপনার কাগজ রিসিভ না করে, আপনি ফটোস্ট্যাট কপি মোবাইলে ফটোতে তুলে রাখবেন, ডেট টাইম সব লিখে। তারপরে আমি দেখবো বিজেপি কদিন থাকে আর মাতব্বররা কদিন থাকে, সেটাও আমি দেখবো। আমি এখনো মনে করি বাংলার পুলিশ বাংলার পুলিশের মতো কাজ করুন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদের গর্ব, দয়া করে 1 মাস কেন্দ্রীয় সরকার তাদের কথা শুনে নিজের ভবিষ্যৎ, নিজের ভূত ভবিষ্যৎ তাদের পায়ের তলে দেবেন না। বাংলাটাকে ভালোবাসুন। আপনিও যখন বাংলা থেকে অন্য রাজ্যে কাজ করতে যান, আমরা তো শিখিয়ে দিই না যে বিজেপির বিরুদ্ধে ভোটটা দাও। তাহলে ওরা কেন শেখাবে? কেন বিএসএফ এসে বলবে বিজেপিকে ভোট দাও? ওয়াই সিএসপি, সিআরপিএফ, অমিত শাহ কথা বলবে বিজেপিকে ভোট দাও? আইটিবিটি থেকে শুরু করে সবাই আসামে পুরো ভোট দিয়েছে পুলিশকে দিয়ে, ম্যাক্সিমাম ভোট দিয়েছে পুলিশকে দিয়ে। পাবলিক আর গিভিং দ্য ইনফরমেশন, মাই পার্টি ইজ অলসো কন্টেস্টিং ইন সাম সিটস। যা ইচ্ছে করে যাচ্ছে। তাই বলি গায়ের জোরে সব হয় না। টাকা দিতে আসলে টাকাটা নিয়ে যা ইচ্ছে করবেন, সেটা আপনার ব্যাপার, আমি কিছু বলতে যাবো না। খরচ করে দেবেন, কিন্তু বিজেপিকে ভোটের খাতায় খরচা করে দেবেন। বুঝতে পারলেন কি বললাম? টাকা দিলে ভোট দেবেন না, ওটা আপনার টাকা। ওরা চুরি করে পকেটে রেখেছে ইলেকশনের জন্য, আপনাকে ভিক্ষে দেওয়ার জন্য কিছু কিছু টাকা দেবে। আরে হঠাৎ দেখি একটা ছেলে ভিডিওতে বলছে আমার বউকে 200 টাকা দিয়েছে, আমাকে 500 টাকা দিয়েছে, আমি মিছিলে গেছি 500 টাকা দিয়েছে, আর আমাকে আঙুর খাইছে, আমাকে আপেল খাইছে, তাই বিজেপিকে ভোটটা দিয়ে দিচ্ছি। ওকে ধরে না 2 থাপ্পড় মারা উচিত ছিল। টাকা নিয়ে যে ভোট দেয় তাকে ধরে কষিয়ে দিতে হয়। গণতন্ত্রকে যারা হত্যা করে, গণতন্ত্রকে যারা ধর্ষণ করে, গণতন্ত্রকে যারা লজ্জিত করে। আমি তাই আপনাদের বলবো, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। এই টাকা ওদের টাকা নয়, সবই আপনাদের টাকা। ওই যে গ্যাস 950 টাকা দাম বাড়িয়েছে, সব আপনাদের টাকা কেটে। ডিজেলের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে। শিক্ষা দিন, কখনো কখনো সবক শেখাতে হয়। বিজেপিকে সবক শেখান। পার্লামেন্টে ভোট দিয়েছি, তোমরা সব আমাদের দাম বাড়িয়েছো। আর নয়, অনেক হয়েছে। আন্না আন্না, বিজেপিকে চাই না। আন্না আন্না, অত্যাচারী আন্না। আন্না আন্না, গুন্ডাবাজ আন্না। আন্নয় আন্না, নাকে খত আন্না। আন্না আন্না, বিজেপি আন্না, দাঙ্গাবাজ আন্না। খেলা হবে মা বোনেরা, খেলা হবে মা বোনেরা, খেলা হবে। পেছনে আমার ভাই বোনেরা ছাদে, ওই স্টেডিয়ামে, ওই পেছনে খেলা হবে। তাহলে আপনাদের এখানে 10th এপ্রিল ইলেকশন, এমন করে খেলুন না মাঠের বাইরে বিজেপিকে বোল্ড আউট করে বের করে দিন। এমন ভাবে বল করবেন যেন বলটা বল পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়, বলে যেন না যায়।
করে ভোট দেবেন, একটা করে গোল দেবেন, একটা করে ভোট দেবেন, একটা করে গোল দেবেন। জোড়া ফুলে একটা করে ভোট দেবেন, আর মনে রাখবেন একটা করে গোল দেবেন। আর যদি এসে বলে বড় ফুলে ভোট দাও, বলে বড় ধান্দাবাজ তো কোত্থেকে এলো, কেন দেবো? লোকসভায় তো দিয়েছি, কি করেছো তোমরা? 1000 টাকা গ্যাসের দাম, আগে সে গ্যাস ফ্রিতে দাও, ফ্রিতে গ্যাস দাও। উজালা, উজালা গিয়ে এখন হাওয়া, উজালা এখন ভাজালা হয়ে গেছে, কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই। তাই বলি মা বোনেরা আমার, মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সবার হয়ে, আপনারা সমস্ত শিবযজ্ঞ থেকে শুরু করে শিবচণ্ডী থেকে শুরু করে সকলকে সম্মান করেন, হিন্দু মুসলিম শিখ ইসাই। আমি আপনাদের প্রথমেই বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশারং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সদা নমস্তুতে। ওম মহাদেব মহাত্মানং মহাযোগে মহেশ্বর মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। নমস্তে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদা ভাসে নমস্তে জলশায়িনী নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। আমার মাতৃদেবতা পিতৃদেবতাকে সকলকে প্রণাম জানিয়ে আপনাদের ভালোর জন্য, আর আমি সংখ্যালঘু ভাই বোনদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি খ্রিস্টান ভাই বোনদের জন্য দোয়া আশীর্বাদ চাই, গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আমি অন্যান্য যারা আছেন আমার জয় জহর মারাং গুরুর কাছে আপনাদের সকলের হয়ে আশীর্বাদ চাইব। সকলে ভালো থাকুন। তপশিলি বন্ধু থেকে আদিবাসী, আদিবাসী থেকে কৃষক, কৃষক থেকে শ্রমিক, শ্রমিক থেকে মা বোনেরা, মা বোনেরা থেকে ছাত্র যৌবন, সকলে সকলে। আর ছাত্র যৌবন ভয় পাবে না তো? 2-3টে এজেন্টকে টাকা দেয়, ওগুলো পালিয়ে যায়, ওই রকম এজেন্ট দেবে না। এজেন্ট দেবে শক্তিশালী। তাতে যদি না পাও, দরকার হলে এমন মহিলাকে দেবে যে মহিলা চুলের মুঠি ধরে টানতে পারে। মনে রাখবে। আর আমরাও প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে ট্যাগ করে রেখেছি কে কোথায় কি করছে, কে কোথায় কার সাথে যোগাযোগ করছে। ভাই যদি কোনো গদ্দারদের যেতে হয় চলে যাও, আমার কোনো যায় আসে। আমি গদ্দার নিয়ে কাজ করব না, আমি মির্জাফর নিয়ে কাজ করব না, আমি কাজ করব মামাটি মানুষকে নিয়ে। আমার একটা গদ্দার চলে গেলে আমার খারাপটা খালি হয়ে যাবে, আমার ভালোটা আসবে। আমি 1 লক্ষ ছেলে মেয়ে আরো নতুন করে তৈরি করতে পারবো। আপনারা ভালো থাকুন, আপনারা সুন্দর থাকুন। আমার মামাটি মানুষ, যেটা আমার দণ্ডবতে বলেছে আমার বংশীবদন, আমি কিন্তু রাজবংশী ভাষায় কবিতা লিখেছি, জানেন তো? আমি কিন্তু রাজবংশী ভাষা বলতে পারি, ভালো পারি না, ভালো করে শিখে বলবো। আমি কিন্তু রাজবংশী ভাষা বুঝতেও পারি, আমি উর্দু বুঝতে পারি, হিন্দি বুঝতে পারি, আসামিয়া বুঝতে পারি, বাংলা ভাষাও বুঝতে পারি, আপনার নিজের এখানকার হাওড়ি, আপনাদের এখানকার কুচ ভাষাও বুঝতে পারি। এই যে রবীন্দ্রনাথ ঘোষ কত সুন্দর সুন্দর কথা কয়, আর আমারে করে দিদি শুনতে পাইতেছেন, আমি তো এখন ওখানে যাইতাছি, ও আমি কিন্তু এরকম ভাষায় বলতে পারি। আর আপনাদের দণ্ডপথে ওই যে বলছিল মরি মেরে ক্লিয়ার বলছিল, তুমি আমরা মামাটি মানুষ বংশ কি বলছিলে, মনুষ্য মনুষ্য সব হামরি মামুটি মানুষ দণ্ডপথে কত কম বলছিল, এগুলো আমি সব জানি। মানসি, মানসি মানে মানুষ, আমি এগুলো সব জানি। সব ভালো থাকুন, সুন্দর থাকুন। ভোটটা হবে তো? তাহলে আমার সাথে বলুন তো, মা বোনেরা বেঁধে জোর। মা বোনেরা বেঁধে জোর, ছাত্র যুব বেঁধে জোর। সকাল সকাল সব ভোট, সকাল সকাল সব ভোট, পুলিশকে লড়ে সব ভোট, বিরোধীদের লড়ে সব জোট, সিআরপিকে লড়ে সব ভোট, বিএসএফকে লড়ে সব ভোট, অত্যাচারের বিরুদ্ধে সব ভোট। কন্যাশ্রীর জন্য ভোট দিন, রূপশ্রীর জন্য ভোট দিন, কৃষক বন্ধুর জন্য ভোট দিন, খাদ্য সাথীর জন্য ভোট দিন, বিনা পয়সায় রেশন নিন, 5,000 টাকার স্বাস্থ্য সাথী নিন, মরে গেলে 2000
কন্যাশ্রী নিন, তপশিলি বন্ধু নিন, আদিবাসী বন্ধু নিন, কৃষক ভাতা নিন। এখন থেকে নিয়ম করে দিয়েছি যত বিধবা আছেন, আগে অনেকে পাইনি কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে আটকে রেখেছিল কোটা বলে। আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়ম করে দিয়েছি এখন থেকে 18 বছর বয়সের পর থেকে যত বিধবা আছেন, আমরা চাই না কেউ বিধবা হোক, কিন্তু তার দুঃসময় পাশে থাকার জন্য সবাই কিন্তু বিধবা ভাতা পাবে। প্রত্যেকে, সব ধর্ম, সব জাতি, সব বর্ণ সবাই কিন্তু পাবে। তার জন্য শুধু একটা করে দরখাস্ত দিতে হবে, আর কিছু না। এটা সবার জন্য, কাউকে কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটা আপনার প্রাপ্য। আর আমি 35 লক্ষ আবাস মানুষের, গরিব মানুষের বাড়িও করে দেবো। আর আমরা 95,000 রাস্তা কিলোমিটার, 95,000 কিলোমিটার করেছি, আরো 46 কিলোমিটার রাস্তাঘাটও করে দেবো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় জয়, জয় রাজবংশী মানসি, জয় শিবচণ্ডী, জয় মানেশ্বর, জয় মদন মোহন, জয় জলপেশি, জয় শিবযজ্ঞ, জয় মা দুর্গা, জয় মা কালী। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভোট দিচ্ছেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। মনে রাখবেন, জোড়া ফুল মানে হচ্ছে ভাই বোন, জোড়া ফুল মানে হাজবেন্ড ওয়াইফ, জোড়া ফুল মানে হচ্ছে মাসি পিসি, জোড়া ফুল মানে হচ্ছে, মনে রাখবেন, আমাদের সব ধর্ম, বর্ণ, তপশিলি, আদিবাসী থেকে শুরু করে হিন্দু, মুসলমান থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে রাখি বন্ধন থেকে শুরু করে ভাই ফোঁটা থেকে শুরু করে রমজান থেকে শুরু করে রোজা থেকে শুরু করে ইফতার থেকে শুরু করে ভাতৃ দ্বিতীয়া থেকে শুরু করে কালী পুজো থেকে শুরু করে মা দুর্গা কালী থেকে শুরু করে সবাইকে নিয়ে চলবো। একটা বাড়িতে হাজবেন্ডও থাকে, ওয়াইফও থাকে, স্বামী স্ত্রী, ছেলেও থাকে, মেয়েও থাকে, বাবাও থাকে, মাও থাকে, ভাইও থাকে, বোনও থাকে। তাই আমরা মনে করি সবাইকে নিয়ে যে সংসার, সেটাই সবচেয়ে বড় সংসার। ভালো থাকবেন মা বোনেরা। যাবার আগে কি একটু উলুধ্বনি শঙ্করধ্বনি হবে? ভাইরা দেখেছো আমার মায়ের কত জোর, বোনের কত জোর, ওরাই আমায় জেতাবে। আর তোমরা হাততালি দাও, তোমাদের ওদের পাশে দাঁড়িয়ে ভোট দিতে হবে। ভাইরা ভোটটা দেবে তো নাকি ওই চ্যাংড়াদের কথা শুনে দুটো টাকা নিয়ে ভুলে যাবে? ভাইরা কি করবে? ভাইরা, মায়েরা কিন্তু সব ভোট দেবে ঠিক করে নিয়েছে। ভাইরা কি করবে? হাত তুলে বলো, শপথ করে বলো, টাকা দিলেও ভোট দেবে না, ভয় দেখালেও ভোট দেবে না, নিজের ভোট নিজে দেবে, জোড়া ফুলে ভোট দেবে, নবপ্রজন্ম ভোট দেবে, নতুন ভোটার ভোট দেবে, ভাই বোনেরা ভোট দেবেন, শ্রমিক কৃষক দেবেন, মা বোনেরা দেবেন। পুলিশকে ভয় পাবেন না, ঠিক তো? ভয় পাবেন না তো, ঠিক তো? ও একদিন গিয়ে আপনার বাড়িতে ভয় দেখাবে, তারপরে তো পোকার পার, তারপরে ইলেকশন হলে পালিয়ে যাবে। তখন কি হবে? তখন কি হবে? তখন তো এই দিদিই থাকবে, চিন্তা করবেন না। ভালো থাকবেন, নমস্কার, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সব ফোন করলে আর হ্যালো বলবেন না, হ্যালো হেলি না, হ্যালো হেলছে না, ওসব হবে না। বলবেন জয় বাংলা, কেমন আছেন? আর যেই হয়ে যাবে বলবেন জয় বাংলা, নমস্কার। ঠিক আছে? ভালো থাকবেন। খেলা হবে, দেখা হবে, জেতা হবে, বিজেপিকে খালি করা হবে। তার আগামী 10ই এপ্রিল আসছে দিন, কুচবিহারে ভালো করে এই মাটিতে রাজনৈতিক ভাবে ভোটের বাক্স ফাঁকা করে দিয়ে বিজেপিকে কবর দিন, কবর দিন, কবর দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।